কে ওখানে? রাত ৩টে। গভীর রাতে ঘুম ভাঙল নীলাদ্রির সেই এক টুকরো টিং করা শব্দে। ঘরের ভিতর চারপাশ অন্ধকারে ঢাকা, শুধু মোবাইলের স্ক্রিনে একটা ছোট্ট আলো। ঘুমের ঘোরে ফোনের দিকে তাকায় সে। তার মনে শীতল স্রোতের মতো এক অদ্ভুত ভয় ছড়িয়ে পড়ে। স্ক্রিনে একটাই মেসেজ, তুই কি ঘুমাচ্ছিস? নীলাদ্রি একবার ভুরু কুঁচকে মেসেজের প্রেরকের দিকে তাকায়। কোনো নাম্বার নেই, অচেনা, অথচ যেন ভীষণ পরিচিত কেউ। কে লিখছে মেসেজটা, কিন্তু ঠিক মনে করতে পারছে না। আর তখনই পরের মেসেজটি আসে, তুই নিচে নাম, বাইরে দাঁড়িয়ে আছি, দরজা খুলে দেখা কর। ভয়ে নীলাদ্রির গলা শুকিয়ে আসে, কারণ এত রাতে কে নিচে দাঁড়িয়ে আছে। সে জলটি খেয়ে আস্তে করে সোফার উপর বসে, কিন্তু তার মনে হয় যেন কোনো শীতল নজর তার উপর নজর রেখে আছে। ব্যাপারটি নিয়ে কিছুক্ষণ ধরে সে খুব চিন্তিত ছিল। ঠিক তখনই আবার মোবাইলের স্ক্রিনে মেসেজ ভেসে ওঠে, তুই ভুলে গেছিস তাই না? এবার শ্বাস ফেলে সে ফোনটি রেখে দেয়। ঘরের প্রতিটি কোণ যেন শীতল হয়, পূর্ণ হয়ে উঠে যায়, সব যেন শূন্যে স্থির হয়ে আছে। এরপর তার ফোনে আবার একটি মেসেজ আসে, তুই তো আমায় কথা দিয়েছিলিস, এত তাড়াতাড়ি ভুলে গেলি? নীলাদ্রি এবার নিচে নামতে বাধ্য হয়। মনে হচ্ছিল কারা যেন তাকে ঠেলে ঠেলে নিচে নামিয়ে দিচ্ছে। সিঁড়ির থেকে ধীরে ধীরে নামার সময় তার প্রতিটি পায়ের শব্দ এক অজানা আতঙ্ক তৈরি করছিল তার মনে। ঘরের সিঁড়ির তলায় সেই অন্ধকারে দাঁড়িয়ে থাকা দরজার সামনে সে এসে দাঁড়ায়। দরজার কাছে পায়ের ভারী আওয়াজ, যেন দরজা খুলতে আর এক মুহূর্ত বাকি। হাত বাড়িয়ে দরজার হ্যান্ডেলটি ধরল নীলাদ্রি। ঠিক তখনই স্ক্রিনের শেষবারের মতন একটা মেসেজ আসে, দেখার জন্য ধন্যবাদ। দরজার ওপাশে এক অদ্ভুত শীতলতা, যেখানে কারো উপস্থিতি। দরজাটা হঠাৎ কেঁপে ওঠে, আর তারপর নীলাদ্রি বুঝতে পারে দরজার ওপারে দাঁড়িয়ে আছে সে নিজে। তবে নীলাদ্রি নয়, আরেকটি নীলাদ্রি। ঠোঁটের কোণে চাপা হাসি, একই মুখ, কিন্তু চোখে এক গভীর অন্ধকার। আর তখনই ফোনের স্ক্রিনে শেষবারের মতন মেসেজ, তুই চলে গেছিলি অনেক আগে, তোর শরীর ছিল তোর অপেক্ষায় তোর জন্য। সাবধান, দেখুন আপনার ফোনে আবার কোনো মেসেজ আসলো নাকি। চিন্তা করবেন দেখার আগে। যদি মাঝরাতে কেউ বাড়ির বাইরে ডাক মারে, দরজা খোল, বা ফোনে মেসেজ করে, বা দরজায় খটখট করে
সাবধান, কে জানে আপনি নিজেই খটখট করছেন।